খিচুড়ি তো আমরা সবাই প্রায়ই খাই, কিন্তু আমার বিশ্বাস এই খিচুড়িটা অনেকেই খায়নি। বৃষ্টি হলে আর শীতকালে খিচুড়ি খাওয়ার কিন্তু একটা ধুম থাকে। বৃষ্টির দিনে বৃষ্টির পানি দিয়ে খিচুড়ি খেয়েছেন কখনো? বৃষ্টির পানি দিয়ে খিচুড়ি খেতে যে কি মজা, এটা না খেলে বিশ্বাস করানো যাবে না। যাই হোক, এখানে আমি 3 প্রকারের ডাল এবং গাজর, মিষ্টি কুমড়া, আলু আর অল্প কিছু মটরশুঁটি নিয়েছি। হাতে বানানো মাংসের মশলা, অল্প পরিমাণ লাল মরিচ, হলুদ, জিরা, আদা, রসুন, স্বাদমতো লবণ, মটরশুঁটি এবং সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। সয়াবিন তেলের চেয়ে সরিষার তেল দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশি ভালো লাগে। সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমার কাছে হাতে মাখানো যে কোনো খাবার বেশি টেস্ট হয়। মাখানো হয়ে গেলে ধরে রাখা বৃষ্টির পানিগুলো এখন আমি সম্পূর্ণ ঢেলে দেব। এই বৃষ্টির পানিটা আমি ছাদে পানির ট্যাঙ্কির উপর এই পাতিলটা রেখে এসেছিলাম। মুষলধারে যখন বৃষ্টি হয়েছিল তখন এই পানিটা আমি ধরে রেখেছিলাম। রাইসটা 90% কুক হয়ে গেলে আগেই রান্না করে রাখা গরুর মাংস ঢেলে দেব। মাংসগুলা ভালো করে মিক্সড করে আমি দমে রেখে দেব। এরপর অন্য একটি ফ্রাইং প্যানে একটু জিরা দিয়ে তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা কিন্তু খিচুড়ির অনেক ঘ্রাণ এবং টেস্ট বাড়ায়। এখন আমার রান্না শেষ। যাই হোক, যারা খিচুড়ি পছন্দ করেন বৃষ্টির দিনে বৃষ্টির পানি সংগ্রহ করে অবশ্যই খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট। খিচুড়িকে আরও টেস্টি করার জন্য শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর একটু সরিষার তেল মিক্সড করে ভর্তা করে নেব। এই ভর্তাটা খিচুড়ির সাথে কিন্তু হেভি লাগে। খিচুড়ির সাথে লেবু না হলে কি চলে? ঘরে একটাও লেবু নেই। চলে গেলাম ছাদে, একটা তাজা লেবু ছিঁড়ে নিয়ে আসলাম। সবাইকে খিচুড়ি খাওয়ার দাওয়াত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।